বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক হয়ে উঠেছে ভোটার ও প্রার্থীর সরাসরি যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। নির্বাচনী প্রচারে ফেসবুক পেজ এবং ব্যক্তিগত অ্যাকাউন্টের অনুসারী সংখ্যা এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক পেজে সবচেয়ে বেশি অনুসারী, প্রায় ৫৬ লাখ। তিনি এবার বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পেজের অনুসারী প্রায় ৯.৫ লাখ। জামায়াতের আমির শফিকুর রহমানের পেজে অনুসারীর সংখ্যা ২৩ লাখ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পেজে রয়েছে ১২ লাখ অনুসারী। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেও ফেসবুকে অনেকেরই প্রচুর অনুসারী রয়েছে। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ৭১ লাখের বেশি, যা অন্য প্রার্থীদের তুলনায় অনেক বেশি। তার সঙ্গে তুলনায় বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার অনুসারী ৭ লাখের মতো। দলের মধ্যে বিএনপির অফিসিয়াল পেজে অনুসারীর সংখ্যা ৪৮ লাখ এবং জামায়াতের পেজে ৩১ লাখ। এছাড়া এনসিপির বিভিন্ন নেতারও লাখ লাখ অনুসারী রয়েছে। তবে অনুসারীর সংখ্যা ভোটে জয়ী হওয়ার গ্যারান্টি নয়, যদিও প্রচারের জন্য এটি বড় একটা সুবিধা। বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা ও ফলোয়ার সংখ্যার গুরুত্ব থাকলেও মাঠের রাজনীতি, প্রচারণার কৌশল ও জনপ্রিয়তাই শেষ কথাটি বলে। তাই ভোটে জয়ী হওয়ার জন্য ফেসবুক ফলোয়ার ছাড়াও মাঠে সমর্থন দরকার। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ফেসবুকের এই বিশাল প্রভাব ভোটারদের কাছে রাজনৈতিক বার্তা পৌঁছানোর ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করছে। ফলে প্রার্থীরা এখন ফেসবুককে নজরদারির অন্যতম শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।